আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এই যে জুলাই আগস্টের যে ছাত্র আন্দোলনে যে কতজন ঠিক নিহত হয়েছেন, এই পরিসংখ্যান আসলে বাংলাদেশের বিভিন্ন সংস্থা বিভিন্ন ভাবে দিয়েছেন। কেউ বলেছেন 1000-এর উপরে নিহত হয়েছেন, কেউ আরো কম বলেছেন, কেউ আরো বেশি বলেছেন। তো এরই মধ্যে এই হত্যা সংক্রান্ত ব্যাপারে যেটা জাতীয় সংঘ একটা প্রতিবেদন প্রকাশ করেছে এবং সেই প্রতিবেদনে আসলে যে হত্যা সংক্রান্ত যেই তথ্য দিয়েছে সেটা আসলে চোখ কপালে ওঠার মতো। বাংলাদেশে গত বছরের জুলাই আগস্ট সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে জাতীয় সংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন। এতে বলা হয়েছে 1 জুলাই থেকে 15 আগস্টের মধ্যে 1400 জনেরও বেশি মানুষকে হত্যা করা হয়ে থাকতে পারে এবং হাজার হাজার মানুষ আহত হয়েছে। এদের অধিকাংশই বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর গুলোর দ্বারা গুলিবিদ্ধ হয়েছেন। তো এইখানে আমি একমত যে এই যে সমস্ত মানুষকে হত্যা করা হয়েছে এবং যে সমস্ত মানুষ আহত হয়েছে তাদের অধিকাংশ এটা একেবারে অধিকাংশই গুলি করেছে আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বা নিরাপত্তা বাহিনী। নিহতদের মধ্যে 12-13% শিশু ছিল বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। বাংলাদেশ পুলিশ জানিয়েছে তাদের 44 জন কর্মকর্তা নিহত হয়েছেন। জাতীয় সংঘের মানবাধিকার কার্যালয়ের প্রতিবেদনটি অনুযায়ী বাংলাদেশ সাবেক সরকার এবং নিরাপত্তা গোয়েন্দা সংস্থাগুলো আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট সহিংস উপাদানগুলোর পাশাপাশি গত বছরে ছাত্র নেতৃত্বাধীন বিক্ষোভের সময় পদ্ধতিগতভাবে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলোর সাথে জড়িত ছিল। অর্থাৎ এই যে বাংলাদেশের যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এরাও সরকারের পাশাপাশি এরাও কিন্তু আসলে মানবাধিকার লঙ্ঘনের সাথে সরাসরি সম্পৃক্ত ছিল, এই কথাটাই বলা হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাক্ষ্য এবং অন্যান্য প্রমাণের ভিত্তিতে প্রতিবেদনে একটি সরকারি নীতি উঠে এসেছে যা সরকার বিরোধী বিক্ষোভকারীদের এবং সমর্থকদের আক্রমণ ও সহিংসভাবে দমন করার নির্দেশ দেয়, যা মানবতা বিরোধী অপরাধের মতো উদ্বেগ উত্থাপনকারী এবং জরুরিভাবে আরো ফৌজদারি তদন্তের প্রয়োজনীয়তা নির্দেশ করে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে মানবাধিকার লঙ্ঘন তদন্তে জাতীয় সংঘ ফ্যাক্ট ফাইন্ডিং মিশন গঠনের নজির থাকলেও বাংলাদেশের ক্ষেত্রে এটি প্রথম। বিভিন্ন নির্ভরযোগ্য সূত্র থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রতিবেদনে অনুমান করা হয়েছে যে 1 জুলাই থেকে 15 আগস্ট পর্যন্ত 1400 জনেরও বেশি মানুষকে হত্যা করা হয়ে থাকতে পারে এবং হাজার হাজার মানুষ আহত হয়েছে এবং এদের অধিকাংশই বাংলাদেশের নিরাপত্তা বাহিনীগুলোর দ্বারা গুলিবিদ্ধ হয়েছেন। প্রতিবেদনটি নির্দেশ করেছে যে নিহতদের মধ্যে 12-13% শিশু ছিল। বাংলাদেশ পুলিশ জানিয়েছে তাদের 44 জন কর্মকর্তা নিহত হয়েছে। তো এটাই আসল ঘটনা, যে এইখানে গুলি করলো পুলিশ বাহিনী, গুলিবিদ্ধ হইল ছাত্র জনতার। এইখানে আওয়ামী লীগের নেতা কর্মীদের নামে এক ঢালো আসলে মামলার আসামি করা হলো। তো এই মামলাগুলো পরবর্তীকালে টিকবে কিনা বা এই মামলাগুলো নিয়ে পরবর্তীকালে অবশ্যই প্রশ্ন উঠবে। ভালো থাকবেন সবাই।